আসসালামু আলাইকুম। এবছরে বিপিএলকে আরেকটু রঙিন করতে সাম্প্রতিক বিপিএলে দল নেন বাংলার সুপারস্টার শাকিব খান। আর তাতে বিপিএল হয়ে উঠল আরেকটু রঙিন। আর ঢাকা ক্যাপিটালস নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো দল নিয়ে। দর্শকরা যেন পেয়ে গেলেন নতুন কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু মাঠে তারা যে খেলা দেখালেন তাতে খেলা শুরুর পর থেকে জয়ের আগেই হ্যাক্সা মিশন কমপ্লিট, মানে হারের দিক দিয়ে ডাবল হ্যাট্রিক কমপ্লিট করলো ঢাকা ক্যাপিটালস। তাই দলের পারফরমেন্সে অনেকটা হতাশ হয়ে অপু কিংবা বুবলির মতো প্রোডাকশনের পর ভুলে যেতে চাইলেন তার সম্পত্তির মালিকানাকেও। ভাইরে 6 ম্যাচে ঢাকা ক্যাপিটালস এর সাথে সংসার করে একটা শেহজাদ কিংবা জয়ের জন্ম দিতে না পেরে প্রায় অস্বীকার করার মতো অবস্থা ঢাকা ক্যাপিটালসকেও। হয়তো পূজাচেরির কাছে চলে গেলেন সুপারস্টার, কারণ 6 ম্যাচে প্রায় সবগুলোতেই মাঠে উপস্থিত ছিলেন প্রোডাকশন কমিটির বস শাকিব খান। কিন্তু কাল মাঠে উপস্থিত থাকার আস্থা হারিয়ে আসলেন না মাঠে। ভাইরে, যখন দলের এমন করুণ অবস্থা, ঠিক তখন বাংলার সানি লিওন ওরফে নাফিসা কামালের এক্স লিটন দাস বললেন, সাকিব ভাই আমি তো আছি, আর আমি আপনাকেই ফলো করি, হয়তো প্রোডাকশনে একটু পিছিয়ে, তাতে কি, আপনারও এক ছিল আমারও এক ছিল, তাই দেখেন আমি আজ কি করি। আর কথা রাখতে গিয়ে এমন পিটান পিটাইলেন মনে হলো যেন দুর্বার রাজশাহী ছাত্রলীগ করত। আর লিটন সমন্বয়ক, না হলে এমন মার কোনো হৃদয়বান ব্যক্তি মারতে পারে? আর ম্যাচের এমন অবস্থায় সাকিব লিটনকে সোজা বলে দিলেন, আমি শেহজাদ আর জয়ের মতো ঢাকা ক্যাপিটালসকেও মেনে নিলাম, তুমিও তোমার এক্স গার্লফ্রেন্ডকে মেনে নাও। লিটন কুমার দাসের এমন একটা রূপ দেখার জন্য অপেক্ষায় ছিল বাংলার জনতা বহুদিন ধরে, কিন্তু অপেক্ষা যেন আর দীর্ঘ করতে চাইলেন না লিটন। সময়টা গুনে গুনে আরেকটু কাছে নিয়ে আসলেন। কাল ঢাকা ক্যাপিটালসের ভক্তদের 6 ম্যাচের কষ্টটাকে এক ম্যাচে পুরোপুরি ভুলিয়ে দিলেন। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। আর শাকিব খানের সাথে হয়ে গেল চুক্তি, বাস হয়ে গেল চুক্তি, আর ঢাকার দর্শকরা পেয়ে গেলেন স্বস্তি। তো কেমন লাগলো লিটন আর জুনিয়র তামিমের টর্নেডো ইনিংসটা? কমেন্টে মতামত আশা করছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।